কানাডায় নতুন জীবনের শুরুটা প্রতিটি মানুষের জন্যই একটা আলাদা রোমাঞ্চকর গল্পের মতো মনে হয়। আমার জীবনের সে অধ্যায়টি শুরু হয়েছিল দক্ষিণ আলবার্টার এক পাহাড়ি জাদুর শহর ওয়াটার্ন সিটিতে একটি সামার জব পাওয়ার মাধ্যমে। নতুন দেশ, অচেনা চারপাশ, অথচ বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা নিয়ে আমি যখন প্রথম গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই টরন্টো থেকে, তখন শুরুতে ভেবেছিলাম বিমান করে দ্রুত পৌঁছে যাব ওখানে, কিন্তু শেষ মুহূর্তে মন বদলে গেল। বুকিং করা প্লেনের টিকিট বাতিল করে আমি বাসের টিকিট কাটলাম। কারণ একটাই, কানাডার সেই বিশ্ববিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তার ধারের দৃশ্যগুলো দু চোখ ভরে দেখতে চেয়েছিলাম। বাসে সেই দীর্ঘযাত্রাটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। সমতল ভূমির দিগন্ত বিস্তৃত প্রেরি ল্যান্ড বা বিশাল ঘাসের মাঠ যখন ধীরে ধীরে উঁচু নিচু রকি মাউন্টেন বা পাহাড়ি ঢালে রূপ নিচ্ছিল, তখন বাসের জানালার পাশে বসে থাকা আমি কেবল মুগ্ধ হয়ে দেখছিলাম প্রকৃতির এই বিবর্তন। মাইলের পর মাইল সবুজের সমারোহ, মাঝে মধ্যে নীল পানির ছোট ছোট জলাশয়, আর দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, সব মিলিয়ে যেন জীবন্ত কোনো ক্যানভাসে আমি ঢুকে পড়ছিলাম। অবশেষে যখন ওয়াটারটন সিটিতে পৌঁছলাম, তখন চোখের সামনে ভেসে উঠল পৃথিবীর এক অনন্য সুন্দর দৃশ্য। আমার কর্মস্থল ছিল ঐতিহাসিক প্রিন্স অফ ওয়েলস হোটেল। পাহাড়ের একদম উঁচুতে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা এই হোটেলটি কেবল থাকার জায়গা নয়, এটি স্থাপত্যের এক মহাবিস্ময়। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো 1927 সালে নির্মিত এই বিশাল প্রাসাদটি মূলত পুরোপুরি কাঠের তৈরি বা টিম্বার ফ্রেমড। সুইস শেলে বা সুইজারল্যান্ডের পাহাড়ি ঘরগুলোর স্টাইলে তৈরি এই হোটেলটির ভেতরে ডগলাস ফার নামের বিশাল সব গাছের গুঁড়ি বা পিলার ব্যবহার করা হয়েছে। এখানকার একটি মজার এবং ঐতিহাসিক ঘটনা হলো, হোটেলটি তৈরির সময় আলবার্টার প্রচণ্ড ঝোড়ো বাতাসে এটির মূল ভিত্তি থেকে কয়েক ইঞ্চি সরে গিয়েছিল। ইঞ্জিনিয়াররা অনেক চেষ্টা করেও এটিকে একদম সোজা করতে পারেননি, তাই আজও এটি কিছুটা হেলে আছে। হোটেলের বিশাল বিশাল জানালার ওপারে দেখা যায় আমেরিকার মন্টানা বর্ডারের পাহাড়গুলো। ভাবলেই অবাক লাগে, হোটেলের এক প্রান্তে দাঁড়ালে যেন কানাডা আর অন্য প্রান্তে আমেরিকা। ওয়াটারটন লেক ন্যাশনাল পার্কের ঠিক মাঝখানে অবস্থিত এই এলাকাটি কেন এত বিখ্যাত তা সেখানে না গেলে বোঝা যায় না। এটি মূলত আমেরিকার গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল পিস পার্ক। আপনি যদি ম্যাপে দেখেন, দেখবেন দুই দেশের সীমান্তে পাহাড় আর লেকগুলো একে অপরের সাথে মিশে আছে। প্রিন্স অফ ওয়েলস হোটেলের ভেতরে পা রাখলেই যে জিনিসটি সবার আগে নজর কাড়ে তা হলো এর অসাধারণ ভিন্টেজ লিফটটি, যা পর্যটকদের কাছে বার্ড পেজ লিফট নামে পরিচিত। লোহার শিক আর পিতলের কারুকাজ করা এই লিফটটি দেখতে ঠিক একটি শৌখিন পাখির খাঁচার মতো, যার ভেতর দিয়ে হোটেলের বিশাল কাঠের লবি আর পাহাড়ের দৃশ্য পরিষ্কার দেখা যায়। আধুনিক লিফটের মতো এখানে কোনো অটোমেটিক বোতাম নেই, বরং একজন লিফট অপারেটর, যিনি প্রায় ঐতিহ্যবাহী স্কটিশ কিল্ট পোশাক পরে থাকেন, নিজের হাতে ভারী লোহার গেট টেনে এবং লিভার ঘুরিয়ে এটি পরিচালনা করেন। লিফটটি যখন মৃদু শব্দ করে ধীরে ধীরে উপরের তলায় উঠতে থাকে, তখন মনে হয় যেন আপনি 1927 সালের কোনো এক রাজকীয় ইতিহাসে ফিরে গেছেন। ওয়াটারটন পার্কের আসল জাদু হলো এর বৈচিত্র্য। এখানে সমতল ভূমি আর আকাশ ছোঁয়া পাহাড়ের মধ্যে কোনো মধ্যস্থতা নেই। মাঠ শেষ হতেই যেন পাহাড়ের দেওয়াল শুরু হয়েছে। এখানকার আপার ওয়াটারটন লেক রকি মাউন্টেনের গভীরতম হ্রদগুলোর একটি, যার টলটলে নীল পানি দেখলে মন শান্ত হয়ে যায়। কাজের ফাঁকে যখনই সময় পেতাম, আমি হারিয়ে যেতাম এই পার্কের বন্য প্রকৃতির মাঝে। এখানে হরিণ বা এল্ক একদম মানুষের পাশ দিয়ে নির্ভয়ে হেঁটে বেড়ায়, যেন ওরাই এই শহরের আসল বাসিন্দা। কখনো বা দূর থেকে দেখা মিলত কালো ভাল্লুক বা গ্রিজলি বেয়ারের, যা বুক ধরফরানি আর উত্তেজনা দুই বাড়িয়ে দিত।
পার্কের ভেতরেই আছে রেড রক ক্যানিয়ন, যেখানে লাল রঙের অদ্ভুত সুন্দর পাথরের খাঁজ দিয়ে বয়ে চলে ঝর্ণার পানি। এখানকার পাথরের এমন লাল রং আর কোথাও দেখা যায় না।